এই ওসি আমরা চাই না, এখানে ঘুষখোর ওসি আমরা চাই না। রবিউল আসামিকে ধরতে হবে, রবিউল আসামিকে ধরতে হবে। ইউসুফকে ধরতে হবে, আর এই সন্ত্রাসী বাহিনী শুরু রবিউল আসামিকে ধরতে হবে। ঘুষখোর পুলিশকে পদত্যাগ করতেই হবে। ঘুষখোর ওসি চাই না, চাই না, চাই না, চাই না, ঘুষখোর ওসি চাই না, ঘুষখোর ওসি চাই না, ঘুষখোর ওসি আমরা চাই না। বরঙ্গবাসী কেউ চায় না, ঘুষখোর ওসিকে চাই না, পদত্যাগ করতে হবে। ইউসুফকে ধরতে হবে, ধরতে হবে। এই হাসি কেন? এই শহীদ ভাই, দাদা পিছে আসেন। হ্যাঁ হয়েছে, হ্যাঁ এটা এখন ভালো যায়। নিরাপত্তা আর আমাদের দাবি এই ওসি যাতে থাকাকাল যে অত্যাচার গুলো করছে এখন আর আমাদের এই বাচ্চাদের উপরে আর কোনো অত্যাচার করতে পারবে না। এটাই আর অস্ত্র উদ্ধার, যেভাবে অস্ত্র উদ্ধার করা লাগবে, নাহলে আমাদের বাচ্চাকে নিরাপদ কে দিবে? আমাদের বাচ্চারা রাস্তায় গেল যদি একটা দুর্ঘটনা ঘটে, এই বাচ্চা নিরাপদ কে দিবে? এইটার জন্য আমাদের দাবি একটাই, এই বাচ্চা এই ওসি থাকাকালীন এই ওসি থাকা যাবে না এই জায়গা, যার কারণে আমাদের বাচ্চা কোনো নিরাপদ পাইতেছে না। হ্যাঁ, এই জন্য আরো বিভিন্ন ধরনের বাসা আপনারা কি চান? ওসির আমরা বদল চাই, ওসির বদল চাই। ওকে সে ভিডিওটাও আছে যে আমরা ওকে ঠেকাইছি, এমনকি আমাদের ওখানে যে ছেলে পেলে ছিল তারাও ওকে অনেক সাহায্য করছে ওখান থেকে বের হওয়ার জন্য। এমনকি পুলিশ এসে যখন ওদের নিয়ে যায় তখনই মনে করেন যে ওই পুলিশ ওকে নিয়ে যাওয়ার সময় আমাদের ওকে যে গুলি করতে গিয়েছিল তখন এলাকার সবাই দেখছে, এলাকার সবাই বলতে পারবে। কিন্তু পুলিশ আসার পরে ইউসুফকে নিয়ে যাওয়ার সময় ওকে নিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে আমাদের বাইকগ্রামেন্টের সবাই ছিল, তাদেরকে মনে করেন যে বলে কি যে আমাদের সাথে থানায় যাওয়া লাগবে, তোমাদের কিছু কথা বলা লাগবে, এরকম কথা বলে সাক্ষী দেওয়া লাগবে, কথা বলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে কোনো তাদের মুখের কোনো জবাব নেয়নি। ওই ঘুষখোর ওসি কোনো মানে তাদের মুখে কোনো জবাব নেয়নি। এমনকি ইউসুফকে ছেড়ে দেওয়ার কারণে মনে করেন যে হলো আমার ভাগ্নিদের হলো তারা ধরে। এখানে মনে করেন যে কোনো মানে ন্যায়ের কোনো প্রতিবাদ করেনি, অন্যায়ের প্রতিবাদ করেনি। কিন্তু আমাদের দেবর এবং আরও অনেকে আছে, এরা সবাই একসাথে থাকে, তাদের জানে নিরাপত্তা চাই। কারণ কে মানে দোষীদের ধরে রেখে নির্দোষীদের মনে করেন যে ছেড়ে দেয়, এরকম ঘুষখোর ওসি এখানে থাকাচ্ছে না থাকাই ভালো। এমনকি আমাদের গ্রামে আমরা সন্ত্রাসী মুক্ত চাই, আমাদেরও ছেলে পেলে বড় হচ্ছে, আমরা চাই না যে আমাদের ছেলে পেলে ওদের মতো হোক। এমনকি ওদের ফ্যামিলি অনেক খারাপ, অনেক ভালো না। ওর বড় ভাই চোর, ওর পারে না, মনে করেন যে একজনের সাথে ওর মায়ের সাথেও লাগলে তাদেরও ছুরি নিয়ে ওরা হলো ভয় দেখায় যে তোদের মেরে ফেলবো, এরকম স্বাভাবিক ওদের মুখের ভাষা অন্যরকম, বুঝছেন। তাই আমরা বলছি যে আমাদের ওদের এমনকি আরও সবাই আছে আমাদের দেশের গ্রামের ছেলে পেলে, তাদের নিরাপত্তা চাই। এমনকি ওরও আমাদের দেশ ওখান থেকে
উঠে দেওয়ার জন্য সবারই করা হলো, অবস্থায় করা লাগে। আমাদের এলাকায় একটা গণপিটিশন হয়েছে ভাইয়া, ওটা বসাই রাখছি। আমরা ত্রিপল 9-এ ফোন দিছি, এসআই সাহেবদের জানাইছি, সব পুলিশকে জানাইছি। একদম দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা পরে ওই ইউসুফ ওইখানে পুলিশ উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে পুলিশ আমাদের কাছ থেকে সবার থেকে সাক্ষী নিছে যে এই কে কি করছে। আমাদের পুরো গ্রামবাসী 200-300 লোক সাক্ষী দিছে। এই অস্ত্রটা দেখছে, রবিউল ছিল এবং ইউসুফ, নয়ন, সুরুজ, এভরিথিং সবাই ছিল ওরা সাথে। এই ঘটনাটা ঘটার পরে আমাদের ডাকে নেওয়া হয়েছে, আমাদের 7 জনকে ডাকে নেওয়া হয়েছে যারা সাক্ষী দিছি যে থানায় আসেন, আপনারা সাক্ষী দিয়ে আসবেন এই আসামির বিরুদ্ধে। কিন্তু সাক্ষী দেওয়ার কথা বলে আমাদের থানায় নিয়ে আমাদের বকাবাজি করে বলছে আমরা নাকি মব সৃষ্টি করছি। তো আমার প্রশ্ন হলো, আমরা যদি মব সৃষ্টি করি তাহলে এলাকাবাসীকে মিথ্যা কথা বলতেছে, পুরো এলাকাবাসী ওদের বিপক্ষে। তো ওই আসামির সাথে তাদের একটা ইন্ধন হয়, ইন্ধন হওয়ার কারণে আমাদেরকে জেলে বলে দেয়, আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দেয় এবং আসামি ওয়েটিং রুমে ঢুকে আমাদের মারতে যায়। আপনারা চাইলে আসামি ওয়েটিং রুমে ঢুকে আমাদের বাবা বাবার নাম চাচ্ছে, এটা চাইলে আপনারা ওসি স্যারের রুমের ওয়েটিং রুমের ফুটেজ দেখলে এটা পাবেন। তো এভাবে বলছে, বলার পরে আমাদের জেলে দিয়ে দিচ্ছে। স্যারকে, ওসি স্যারকে আমরা রিকোয়েস্ট করছি, স্যার আমরা কোনো অন্যায় করে নাই, আপনি তদন্ত করে আমাদের এখান থেকে বের করে নিয়ে আসেন, তদন্ত করেন, যদি আমরা অন্যায় করে থাকি আমাদের জেল দেন, সমস্যা নেই, আপনি এলাকায় যান। উনি কোনো তদন্ত নেই, আমাদের জেলে পাঠাই দিছে, চালান করে দিছে। গতকালকে আমরা জামিন হয়ে আসছি 2টা পর। আমাদের দিছে চুরি মামলা দিছে, ডাকাতি দিছে, তারপরে আমরা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছি, মারধর করছি, ইউসুফের থেকে 50,000 টাকা নিছি এবং 31,000 টাকা স্বর্ণ নিছি। আরেকটা কথা বলি, যদি এটা আমি নিয়েই থাকি তাহলে ওইখানে ও এসআই গেছে, এসআইয়ের নাম হচ্ছে সেলিম শেখ মেবি। তো ওই সেলিম শেখের কাছে ও স্বীকারোক্তি দিচ্ছে, সেই ফুটেজ আমাদের কাছে আছে। সেলিম শেখের কাছে ও স্বীকারোক্তি দিচ্ছে আমার কোনো টাকা পয়সা নেয় নাই, আমার কোনো মারধর করে নাই, আমার কোনো হয়রানি করে নাই। এবং ইউসুফ স্টেটমেন্ট দিচ্ছে যে ওর কাছে অস্ত্র ছিল, ওর সাথে যে ছেলে সেগুলি করছে, সব স্টেটমেন্ট ওসি স্যারের সামনে দিছে। তাহলে আমরা ওসি এসআইয়ের সামনে আমরা কিভাবে মারলাম? এসআইয়ের সামনে তো ভিডিও ফুটেজ আছে, এসআই করছে, আমরা ভিডিও ফুটেজ করছি। এসআইয়ের সামনে যদি আমরা মেরে থাকি অবশ্যই এসআই এটা বলতো এমন কোনো ঘটনাই ঘটে নাই, এটা ওসি স্যারের ইন্ধনে এই ঘটনাটা ঘটে গেছে। আমরা চাই এই সন্ত্রাসী রবিউল এই এলাকাটা নষ্ট করে ফেলছে, রবিউল, সুরুজ, ইউসুফ, এরা এক কথায় সন্ত্রাসী। আমরা চাই এই অস্ত্র উদ্ধার হোক এবং ন্যায় বিচারটা আমরা চাই এবং আমাদের অবৈধভাবে যাদের 13 জনের নামে মামলা হয়েছে এই মামলা আমরা প্রত্যাহার চাই। উপজেলা হ্যাঁ সুরুজ করে হচ্ছে কৃষক লীগের সাথে সম্পৃক্ত আছে, আওয়ামী লীগ করতো এবং এমন কোনো পরিবার নাই যে সে তারা কষ্ট দেয় নাই। আমাদের এলাকায় গেলে আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন, ও এমন কোনো পরিবার নাই যে তার বাড়ি থেকে চাঁদা নেয় নাই, কারো বাড়ির সালিশের জন্য মারধর করে নাই। সুরজের নামে ধর্ষণ মামলা থেকে ইন টোটাল এভরি অনেক মামলা আছে, 20টার উপরে মামলা আছে, আপনারা যাচাই করে দেখতে পারেন। কথাটা আমি সঠিক বলছি না ভুল বলছি? আর এই ওসি স্যারের আমরা এখান থেকে পদত্যাগ চাই 24 ঘন্টার মধ্যে যদি এই ওসি স্যার এখান থেকে পদত্যাগ না করে আর এখান থেকে যদি না যায় আমাদের পরবর্তী মানববন্ধনের থেকে কঠোর হবে, এর থেকে ভয়াবহ হবে। আমরা রাস্তা অবরোধ করব। আমরা এই ঘুষখোর ওসিকে আমরা বদল চাই, এখানে চাই না। এক কথা, এই ওসি স্যারের বিরুদ্ধে যারা এত কিছু করছে তাদের বিরুদ্ধে কিছু না, আমাদের লোকজন যারা ভালো মানুষ তাদের কাছে এই ওসি স্যারের বিরুদ্ধে আপনারা চাইলে নেবেন বিচার চাই। আমরা গেছি বাদী হয়ে ওই সুস্থ মামলা, ইউসুফ কেউ রাখে না, ইউসুফকে ইনস্ট্যান্ট বের করে দিছে এবং আমাদের হুমকি দিছে যে এরপরে নাকি আমি এর থেকে বেশি কথা বললে আমার পড়াশোনা করতে দেবে না। দেখা গেছে আমার 2 দিন পরে আবার মামলা দেবে, মাদক মামলা দেবে, এভরিথিং মামলা দিয়ে দেবে আমার বিরুদ্ধে। এবং আমাদের সবাইকে এই কথা কে বলছে যে মাদকের মামলা দিয়ে দেবে? ওসি স্যার নিজে বলছে। এটা আমাদের প্রশ্ন, এই ওসির বিরুদ্ধে আমাদের সবাইকে বলছে, আমাদের কোনো কথাই শুনে নাই। এবং সব থেকে বড় বিষয়, উনি যদি একজন বিসিএস ক্যাডার, উনি একজন দায়িত্বশীল পর্যায়ে আছেন, উনি তো কারো ওনার ইখতিয়ার নাই মা বাপ তুলে গালি দেওয়ার। উনি আমার মা বাপ তুলে গালি দেন, আনুষঙ্গিক যে কয়টা ছেলে ছিল তাদের মা বোন টোন এভরিথিং আপনারা অবগত আছেন। উনি কি পরিমাণ ভাষা খারাপ করে, কি পরিমাণ গালিগালাজ করে। ক্ষমতার অপব্যবহার করলে তো জনগণ মেনে নেবে না। আমরা চাই না সুরুজ, আমরা চাই এর সুস্থ বিচার করে আপনারা তদন্ত করে এর সুস্থ এবং আসামিকে অবশ্যই ধরুন, এর সুস্থ তদন্ত করে এই আসামিকে আপনারা মানুষের সামনে তুলে ধরুন এবং আইন যেন এই সঠিক বিচার করে এই আসামিকে ধরে আর অবশ্যই যেন অস্ত্র উদ্ধার করে। এই অস্ত্রের জন্য আমরা মানে ভয়ের মধ্যে আছি, কোন আতঙ্কে আছি, কখন গুলি করে বা মেরে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
আর পুলিশ হলো নিরাপদের বন্ধু, পুলিশ কেন আমাদের এই ওনাদেরকে ধরে, এটা হলো আগে করতে হবে।